জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার। দেখুন, মাঘ মাসে এমন তিনটে বস্তু রয়েছে বা জিনিস রয়েছে, সেগুলি বাড়িতে যদি আপনারা নিয়ে আসতে পারেন, তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনে কখনো টাকা পয়সার কমতি হবে না। অর্থাৎ অর্থাভাব দূর হবে গৃহ থেকে, দরিদ্রতা দূর হবে, বাস্তু দোষ যদি ঘরে থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে খণ্ডিত হয়ে যাবে। শুধু তাই নয়, মাঘ মাসে বাড়ির একটি পার্টিকুলার বিশেষ স্থান রয়েছে, সে স্থানে যদি আপনারা সামান্য এক মুঠো লবণ ফেলে দিতে পারেন, তাহলে কিন্তু সমস্ত বাস্তু দোষ গৃহ থেকে দূরীভূত হয়। অর্থাৎ আজকের এই প্রোগ্রামে দুটো বিষয় নিয়ে আলোচনা করব, যে মাঘ মাসে তিনটে বিশেষ জিনিস আপনাদেরকে আনতে বলবো, অবশ্যই নিয়ে আসবেন। পারিবারিক আয় উন্নতি বাড়ে, সফলতা জীবনে আসে, এবং তার সাথে বাস্তুদোষ দূর করার জন্য লবণের ৮টি চমৎকার টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো কিন্তু অবশ্যই নতুন বছরে আপনারা করে রাখুন। প্রসপারিটি, সুখ শান্তি, অ্যাভেন্ডেন্স, সাকসেস সবকিছু পাবেন। আচ্ছা দেখুন, যাদের বৃহস্পতিবার জন্ম, তারা কিন্তু মাঘ মাসের বৃহস্পতিবার দিনগুলিতে অন্তত নিরামিষ আহার গ্রহণ করবেন। ঘরে কিন্তু আমিষ রন্ধনটা করবেন না। এতে কি হয়? বৃহস্পতি গ্রহ স্ট্রং হয়। শুধু তাই নয়, লক্ষ্মী পাঁচালী কিন্তু অবশ্যই মাঘ মাসের প্রতি বৃহস্পতিবার আপনারা প্রত্যেকেই পাঠ করার চেষ্টা করবেন। ঘরে আয় উন্নতি বৃদ্ধি পায় এবং মা লক্ষ্মী সংসারে কিন্তু অচলা হয়ে বিরাজ করেন। তবে লক্ষ্মীবার কিন্তু চুল দাড়ি নখ কাটা এগুলো কাজগুলো চলবে না। মাথায় সাবান শ্যাম্পু নেওয়া চলবে না। কবে করবেন এইসব কাজগুলো? বুধবার এবং শুক্রবার দিন। আচ্ছা, যাই হোক, মাঘ মাসে আপনারা যে তিনটি জিনিস নিজের বাড়িতে নিয়ে আসবেন, আপনাদেরকে সেই বিষয়গুলো আমি জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে জিনিসটির কথা বলবো সেটা হচ্ছে, আপনারা নোটিশ করবেন মা লক্ষ্মী কিন্তু পদ্ম ফুলের মালা বা পদ্ম ফুল অত্যন্ত পছন্দ করেন। সুতরাং মা লক্ষ্মীর যেদিন পুজো অর্চনা করবেন, কোনো পূর্ণিমার দিন হোক বা বৃহস্পতিবার দিন মাঘ মাসের, তো সেক্ষেত্রে একটি পদ্ম ফুল মায়ের চরণে নিবেদন করার চেষ্টা করবেন। বা যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে, তাহলে পদ্ম ফুলের একটি মালা তৈরি করে প্রত্যেক মাঘ মাসের বৃহস্পতিবার মা লক্ষ্মীকে পরিয়ে দিবেন। এর ফলে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং সেই গৃহে কিন্তু উনি বিরাজ করেন। এছাড়াও যে কোনো খাদ্যকে মা লক্ষ্মীর স্বরূপ বলা হয়, তাই গরিব মানুষকে যদি পারেন খাদ্য দান করে তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন। এতেও কিন্তু মা লক্ষ্মী সে সংসারে কিন্তু বিরাজ করেন, যারা গরিবের পাশে থাকেন। তবে খাবার কখনো নষ্ট করতে যাবেন না, বা ঘরের জল কখনই অপচয় করতে নেই। দেখুন, খাবার নষ্ট হয়ে গেলে মা লক্ষ্মী কিন্তু সেই গৃহে বিরাজ করেন না, উনার পরিবর্তে অলক্ষ্মী গৃহে বিরাজ করেন। তাই খাবার খাবারের প্লেটে ততটাই নেবেন যতটা আপনার প্রয়োজন। অনেককে দেখেছি খাবার তারা কিন্তু নষ্ট করেন, খেতে পারেন না এবং ফেলে দেন। এমনটা কিন্তু করবেন না। ঘরে যদি কোনো পশু পাখি আপনাদের আসে, কুকুর বিড়াল আসে, তাদেরকে কিন্তু অবশ্যই মাঘ মাসের বৃহস্পতিবার বা প্রত্যেকটা দিনই কিছু খাবার দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও প্রতি বৃহস্পতিবার যে সংসারে মাতা লক্ষ্মীকে কর্পূর দান করা হয়, অর্থাৎ উনার পুজোর সময় কর্পূর প্রজ্বলিত করা হয়, জ্বালানো হয়, সেই গৃহ থেকে যাবতীয় কিন্তু নেগেটিভ এনার্জিগুলো ধ্বংস হয়ে যায়। সেই গৃহ থেকে রোগ জ্বালা দূরীভূত হয়ে যায়। তার কারণ রয়েছে, দেখুন, কর্পূরের গন্ধ মা লক্ষ্মীর কিন্তু অত্যাধিক পছন্দের। যে কোনো দেবদেবী কিন্তু কর্পূরের গন্ধে আকৃষ্ট হয় এবং সেই গৃহে বিরাজমান হন। আমরা প্রত্যেকেই জানি, যে গৃহে পজিটিভ এনার্জি রয়েছে সেই গৃহে কিন্তু আপনার কোনো প্রকারের নেগেটিভ এনার্জি থাকতে পারে না। ঠিক আছে? সুতরাং কর্পূর অবশ্যই মা লক্ষ্মীর পুজোতে আপনারা প্রজ্বলিত করবেন। আপনার সংসারের মঙ্গল হবে। তার সাথে সুগন্ধি ধূপ এবং ঘিয়ের অথবা সরিষার তেলের প্রদীপ কিন্তু মায়ের সামনে প্রজ্বলিত করতে হয়। দেখুন, শাস্ত্রমতে আপনাদেরকে আরো একটা বিষয় জানিয়ে রাখি, যদি কখনো ধান বা চাল আপনাদের গৃহ থেকে ফুরিয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ফুরিয়ে গেছে বা শেষ হয়ে গেছে এইভাবে কিন্তু সম্বোধন করবেন না, বলবেন না বিষয়টা। ঠিক আছে? চাল বা ধান বাড়ন্ত হয়ে গেছে, আটা হোক, লবণ হোক বাড়ন্ত হয়ে গেছে, তথা নিজের গৃহে হলুদ, লবণ, চাল, আপনার আগুন অর্থাৎ জ্বালানি কখনই কিন্তু সম্পূর্ণ শেষ হতে দেবেন না। এগুলো ফুরিয়ে যাওয়ার পূর্বেই, বাড়ন্ত হওয়ার পূর্বেই আপনাদের কিন্তু এগুলি নিজের গৃহে মজুত রাখতে হয়। দেখুন, আপনারা এই জিনিসগুলোকে যদি বাড়ন্ত হয়ে গেছে এরকমটি বলেন, তাহলে দেখবেন আপনাদের রান্নাঘরে, আপনাদের সংসারে ধান চালের কখনো অভাব হবে না। দিন প্রতিদিন আপনাদের অর্থনৈতিক উন্নতি কিন্তু
বৃদ্ধি পেতে শুরু করবে। তার কারণ মাতা লক্ষ্মী আপনাদের উপর আশীর্বাদ বিদ্যমান করবে, আপনাদের গৃহে অধিষ্ঠান করবে। সুতরাং শেষ হয়ে গেছে বা ফুরিয়ে গেছে এরকম কিন্তু কখনই বলাটা উচিত নয়। অলওয়েজ বলবেন বাড়ন্ত হয়ে গেছে। আচ্ছা দেখুন, আপনাদেরকে যে ৩টে জিনিস আমি আনতে বলবো, তার মধ্যে প্রথম জিনিসটি হচ্ছে লক্ষ্মী কড়ি। সেহেতু আপনারা বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজো করার সময় অবশ্যই লক্ষ্মী কড়ি মাতাকে নিবেদন করবেন। দেখুন, বাজারে কিন্তু হলুদ বা সাদা রঙের কড়ি কিনতে পাওয়া যায়, কিন্তু আপনাদেরকে সাদা রঙের কড়ি সংগ্রহ করে মাকে অর্পণ করতে হবে। এবং বৃহস্পতিবার দিন পুজো অর্চনা হয়ে যাওয়ার পর আপনারা ওই কড়িগুলিকে সংগ্রহ করে ওনাকে ভক্তি ভরে প্রণাম করে নিজের মনস্কামনা জানিয়ে ওই কড়িগুলিকে মায়ের চরণ থেকে সংগ্রহ করে নেবেন এবং সেগুলি আপনারা আপনার মানিব্যাগে বা যেখানে টাকা পয়সা রাখেন, ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন, দেন এরকম কোনো একটা প্লেসে রেখে দেবেন। এরপর আপনাদেরকে আরো একটি জিনিসের কথা বলবো। আপনারা দেখবেন মা লক্ষ্মীর কাছে ধানের শীষ দেওয়া হয়। ঠিক আছে? তার কারণ হলো যাতে করে পরিবারে কখনো অন্নের অভাব না আসে। সেজন্য অনেক বাঙালি পরিবার রয়েছে যারা মা লক্ষ্মী ঘরে রেখেছেন, তারা কিন্তু মা লক্ষ্মীর মূর্তির সামনে ধানের শীষ রেখে থাকেন এবং মাতা লক্ষ্মীও হাতেও দেখবেন এই ধানের শীষ কিন্তু লক্ষ্য করা যায়। উনি এটি অত্যন্ত পছন্দ করেন। সুতরাং আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন ধরে মা লক্ষ্মীর মূর্তি বা ছবির সামনে একটি ধানের শীষ বা ধান ভর্তি করে রেখে দিবেন। এর ফলে দেখবেন আপনাদের জীবনে কখনোই মায়ের আশীর্বাদে অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব আসবে না। পরিবারে সুখ শান্তিগুলো বিরাজ করবে এবং কি অর্থনৈতিক জীবন আপনাদের কিন্তু অনেকখানি বেটার হয়ে উঠবে। এরপর আরো একটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জিনিসের কথা বলবো, সেটি হলো শ্রীফল বা যেটাকে বলা হয় নারকেল। আপনার যদি সম্ভব হয় প্রতি বৃহস্পতিবার মাতাকে অবশ্যই একটি ছোট ধরনের নারকেল অর্পণ করার চেষ্টা করবেন এবং পূজা অর্চনা হয়ে যাওয়ার পর সেই নারকেল থেকে নারকেল জাতীয় যে কোনো খাদ্যদ্রব্য মায়ের কিন্তু অত্যন্ত পছন্দ। আপনারা সেরকম কোনো খাবার বানিয়ে মাকে নিবেদন করতে পারেন। বিশেষ করে নারকেল নাড়ু তৈরি করে মাকে নিবেদন করবেন। এর ফলে দেখবেন আপনাদের উপর অত্যন্ত মা লক্ষ্মী প্রসন্ন হবেন এবং আপনাদের গৃহে সর্বদাই কিন্তু উনি আশীর্বাদ বিদ্যমান রাখবেন। দেখুন, আপনারা যদি জীবনে আয় উন্নতি বাড়াতে চান, পরিবারের সুখ শান্তিগুলো পেতে চান, অতি অবশ্যই এই যে ৩টে জিনিস আমি বললাম, এগুলো কিন্তু করে দেখুন এই মাঘ মাস চলাকালীন। তাহলে কিন্তু অভূতপূর্ণ রেজাল্ট পাবেন। আপনাদের পরিবারে সুখের ছায়া লাগবে এবং সদা সর্বদা টাকা পয়সার দিকটা কিন্তু আপনাদের জীবনে ইনহ্যান্স হতে থাকবে। আচ্ছা, ভিডিওর আমি দ্বিতীয় অংশে আসার পূর্বে দুটো কথা বলে রাখি। যাদের আজকের এই প্রোগ্রামটা দেখে যাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে দিবেন জয় মা লক্ষ্মী, এতে আমরা অত্যন্ত রূপায়িত হব। এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনদের সাথে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। যারা পার্সোনাল ভাবে হস্তবিচার করাতে চাইছেন, কুষ্টি বিচার করাতে চাইছেন, প্রিমিয়াম কুষ্টি পেতে চাইছেন, বাস্তু সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করবেন। আপনাকে অবশ্যই অ্যাসিস্ট করা হবে। আচ্ছা, এরপর ভিডিওটির দ্বিতীয় অংশে আলোচনা করব মাঘ মাসে বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন এক মুঠো লবণ। বাস্তু দোষ দূর হবে তথা অর্থনৈতিক পরিকাঠামো অত্যন্ত স্ট্রং হয়। শুধু তাই নয়, আপনাদেরকে এমন ৮টি লবঙ্গের টোটকা সম্পর্কে বলবো যেগুলো করে রাখলে 110% বাস্তুদোষ খণ্ডন হবে এবং শত চেষ্টা করেও আপনাদের কিন্তু কেউ ক্ষতি করতে পারবে না। দেখুন, প্রথমে এটা জানা প্রয়োজন যে গৃহে বাস্তুদোষ থাকে বা কোনো নেগেটিভ এনার্জি থাকে সেই গৃহে কি কি লক্ষণগুলো দেখা যায়, কি কি প্রবলেমস গুলো নেমে আসে, সেই বিষয়টি একটু আপনাদেরকে আমি খুব সংক্ষেপে জানিয়ে দিচ্ছি। এক্ষেত্রে দেখুন, যেসব বাড়ির বাস্তুর মধ্যে নেগেটিভিটি রয়েছে বা কোনো অশুভ শক্তি রয়েছে বা আপনারা যদি এমনটা রিয়েলাইজ করেন যে বাইরে যতক্ষণ থাকছেন মন মেজাজ অত্যন্ত ভালো, ঘরে এলেই একটা ডিপ্রেশনে চলে যাচ্ছেন, হতাশা, অ্যাংজাইটি অত্যন্ত মাত্রায় বেড়ে যাচ্ছে, বা ধরুন এই ঘরে আসা মানে মাত্রই একটা মনোমালিন্য পরিবারের সাথে, এই প্রবলেমস গুলো দেখা দিচ্ছে। বা হয়তো এমনটা হতে পারে যে রোজগারটা আপনি করছেন তার থেকে বেশি সংসারে অপচয় হয়ে যাচ্ছে, খরচ হয়ে যাচ্ছে, রোগ জ্বালা আপনাদেরকে ঘিরে ধরেছে, ধার দেনা দিন প্রতিদিন আপনাদেরকে মানে আষ্টে পৃষ্ঠে ধরেছে। এই সিমটম গুলো হলো যদি আপনার বাস্তুতে কোনো নেগেটিভ এনার্জি থাকে বা বাস্তুতে কোনো যদি দোষ থাকে। যাই হোক, দেখুন, লবণের এই প্রয়োগটি আপনারা যদি এই মাঘ মাসে একটি বারও করতে পারেন তাহলে ডেফিনেটলি খুব ভালো রেজাল্ট পাবেন।
বাস্তু দোষ বা নেগেটিভ এনার্জি হোক আপনার গৃহ থেকে কিন্তু আস্তে আস্তে বিদায় নিয়ে নেবে। দেখুন আমরা প্রতিদিন খাদ্যে যে লবণের ব্যবহার করে থাকি সেই লবণ কিন্তু আপনাদেরকে বাড়ির একটি বিশেষ স্থানে ছড়িয়ে দিতে হবে। এর ফলে জীবনে দেখবেন বহু কাজে আপনারা কিন্তু সফলতা পাবেন। আপনাদের জীবনে আর্থিক উন্নতি হবে, সংসার থেকে বাজে খরচটা কমবে এবং আপনারা কিন্তু অর্থ ইনকামের বিভিন্ন পথগুলো খুঁজে পাবেন। দেখুন সাধারণভাবেই লবণ হচ্ছে জীবাণুনাশক একটি এলিমেন্ট। আপনি যদি এই লবণ ঘর মোছার জলে কিছুটা ফেলে ঘর মুছেন তাহলে কিন্তু সুফল অবশ্যই পাবেন। অপরদিকে আপনারা সামান্য লবণ, একেবারেই সামান্য লবণ আপনারা যে বিছানায় ঘুমান সেই বিছানার ৪ কোণে রেখে যদি ঘুমাতে পারেন সেই বিছানায়, এর ফলে আপনার রাতের বেলার ঘুম যখন আপনি ঘুমাবেন কোনো নেগেটিভ এনার্জি আপনার উপর কিন্তু চট করে প্রভাব বিস্তার করতে পারবে না এবং সকালে ঘুম থেকে উঠে দেখবেন নিজেদের মধ্যে আপনি অনুভব করবেন যে একটা সতেজতা অনুভব করবেন এবং আপনারা দৈনন্দিন কাজে আপনাদের মন থাকবে। আপনারা নিজেদের কাজে অত্যন্ত অ্যাক্টিভ অনুভূতি করবেন যদি নিজের যে বেডে ঘুমাচ্ছেন, বিছানায় ঘুমাচ্ছেন তার ৪ কোণে অল্প করে লবণ রেখে দিতে পারেন। এছাড়াও বাথরুমে একটি শুকনো স্থানে কাঁচের পাত্রে সামান্য লবণ যদি রেখে দেন, যেখানে হয়তো সরাসরি জল পড়ে না, সেরকম কোনো স্থানে যদি রেখে দিতে পারেন তাহলেও আপনি কিন্তু অত্যাধিক সুফল পাবেন। বাথরুমের সমস্ত নেগেটিভ এনার্জিগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যায়। আপনারা অবশ্যই একটা কাঁচের বোতলে কিছুটা লবণ ভরে আপনার বাড়ির ভেতরে পূর্ব দিকের কোণে আপনারা কিন্তু এটি রেখে দেবেন। এর ফলে বাথরুমের যাবতীয় নেগেটিভ এনার্জি সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে তথা বাথরুমে সর্বদাই কিন্তু নীল রঙের বালতি, নীল রঙের মগ ব্যবহার করতে হয়। তার পিছনে লজিক হলো নীল রং নেগেটিভ এনার্জিকে প্রসারিত করতে দেয় না। সুতরাং এই বিষয়টি একটু মাথায় রাখবেন। দ্বিতীয় নম্বর বিষয়টা হচ্ছে আপনারা যদি সকল প্রকার বাস্তুদোষ কাটাতে চান তাহলে বাড়ির উত্তর পশ্চিম কোণে ১ মুঠো লবণ ছড়িয়ে দিন এবং এই কাজটি আপনাদেরকে মাসে অন্তত ২ বার করতে হবে তথা ঘর বা উঠোন, ঠিক আছে? এরকম কোনো স্থানে ১ মুঠো লবণ ছড়িয়ে রাখুন এবং আপনি অবশ্যই বেশ কিছুটা লবণ একটি জায়গায় খোলা পাত্রে রেখে দিন বাড়ির উত্তর পশ্চিম কোণে, ঠিক আছে? এর ফলেও কিন্তু অত্যাধিকভাবে সুফল পাবেন। নেগেটিভ এনার্জিগুলো কিন্তু আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে। আচ্ছা এরপর লবণের যে স্পেশাল রেমেডি আপনাদেরকে দিব খুব মন দিয়ে শুনুন। দেখুন এমন বহু পরিবার রয়েছে যে পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে ঝুট ঝামেলা অশান্তি মনোমালিন্য বিরোধ লেগেই থাকে। কিছু না কিছু ছোটখাটো বিষয় নিয়ে এমন অশান্তি হয়ে যায় গুরুতর অবস্থায় চলে যায় বা ধরুন কোনো না কোনো কারণে কোনো না কোনো মাধ্যমে পরিবারের সন্তান সন্ততিরা একেবারেই বাবা মায়ের কথা শোনেন না, অবাধ্য হয়ে যান, পড়াশোনায় মন থাকে না, খুব চঞ্চল প্রবৃত্তির তারা হয়ে যান বা হয়তো ঘরের যারা গার্জেন ধরুন তারা যদি সবসময় ডিপ্রেশনে ভোগেন, একটা মানসিক অশান্তি তাদের মধ্যে দেখা যায়, সেক্ষেত্রে আপনারা অতি অবশ্যই কি করবেন, ছোট্ট একটা রেমেডি বলছি করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। কিছুটা লবণ তামার পাত্রে বা কৌটোতে ভরে নিজের গৃহের এমন স্থানে রেখে দিন যে স্থানে সচরাচর কোনো ব্যক্তির যেন চোখ না পড়ে, ঠিক আছে? এরকম স্থানে যদি লবণ রাখতে পারেন, আপনার বাড়ির ঈশান কোণে কিন্তু লবণটি রাখতে হবে খোলা পাত্রের মধ্যে। এই লবণ আপনারা যদি ঈশান কোণে রাখেন, যাবতীয় মনোমালিন্য, অশান্তি, ডিপ্রেশন যাই বলুন না কেন, এগুলোর থেকে কিন্তু আপনারা অনেকাংশে রেহাই পেয়ে যাবেন। দ্বিতীয়ত আরেকটা আমি স্পেশাল রেমেডি দিব, সেটা হচ্ছে যদি আপনাদের গৃহে কেউ টুকটাক করছে বা হয়তো কেউ ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে ইতিমধ্যেই, ঠিক আছে? আপনি বুঝতে পারছেন সেটা। সেক্ষেত্রে কি করবেন? নিজের গৃহ থেকে সমস্ত অশুভ শক্তি, নেগেটিভ এনার্জিকে অপসারণ করতে যদি চান, তাহলে একটি লাল শালু কাপড়ে কিছুটা সৈন্ধব লবণ, যেটাকে বলা হয় পিঙ্ক সল্ট বা রক সল্ট, আপনি এটাও নিতে পারেন কিন্তু, হ্যাঁ? এরকম লবণ ওই লাল শালু কাপড়ে ভরে সেই পুঁটুলিটি আপনার গৃহের যেটা মেইন এন্ট্রান্স রয়েছে, সদর দরজা রয়েছে, সেই সদর দরজার উপর ঝুলিয়ে রেখে দিবেন। এর ফলে দেখবেন আপনাদের গৃহে যেমন কোনরূপ অশুভ শক্তি চট করে প্রবেশ করতে পারবে না, ঠিক তেমনই কেউ টুকটাক জাদুটনা করে থাকলেও তার প্রভাবটাও কিন্তু অনেকাংশেই ক্ষীণ হয়ে যাবে। আপনার জীবনে দেখবেন কার্মিক জীবন উন্নতি আসবে, পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তিগুলো কিন্তু এই ছোট্ট একটি উপায়ের মাধ্যমে গৃহে বজায় থাকবে। আচ্ছা এরপর চতুর্থ যে স্পেশাল রেমেডি আপনাদেরকে দেব সেটা হচ্ছে, দেখুন জ্যোতিষশাস্ত্র মতে লবণকে কি বলা হয়? চন্দ্র এবং রাহুকে রিপ্রেজেন্ট করে এই লবণ। দেখুন তাড়াতাড়ি রান্না করতে গিয়ে দেখবেন অনেক সময় এমনটা হয় না যে হাত থেকে লবণটা পড়ে গেল, সেক্ষেত্রে আপনারা সেই লবণ কিন্তু ফেলে রেখে দিবেন না। অনেকক্ষণ ধরে যদি হাত থেকে পড়ে যাওয়া লবণ অনেকক্ষণ ধরে মাটিতে পড়ে থাকে
তাহলে কিন্তু রাহু গ্রহ ডিস্টার্ব হয়ে যায়। লবণ তৎক্ষণাৎ তুলে নিবেন এবং সেই জায়গাটি ভালো করে পরিষ্কার করে দিবেন এবং মানে পড়ে যাওয়া লবণ কখনোই কিন্তু পুনরায় রান্নার কাজে ব্যবহার করতে নেই। পড়ে যাওয়া লবণটি আপনারা কি করবেন, একটি কৌটোর মধ্যে ভরে তার মধ্যে ২-১টি তুলসী পাতা দিয়ে দিবেন এবং সেটি আপনার রান্নাঘরে রেখে দিবেন। এর ফলে কি হয়, জন্মছকে রাহু এবং চন্দ্র একটা শুভ ফল দেয়, কিছু অংশ হলেও শুভ একটা ফল দেয়। আপনাদের দেখবেন পারিবারিক ক্ষেত্রে বলুন, আপনাদের ধরুন সামাজিক ক্ষেত্রে, কার্মিক জীবনে যে প্রবলেমস গুলো চলছিল, যে অশান্তি আপদ বিপদ লেগেছিল, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। যে কোনো অ্যাক্সিডেন্টের জন্য মঙ্গলকে দায়ী করা হয়, ঠিক তেমনি রাহু আর চন্দ্রের ডিসব্যালেন্সেও কিন্তু মানব জীবনে বিভিন্ন রকম অবস্ট্রাগল বাধা বিপত্তি চলে আসে। তো সেক্ষেত্রে সেই জায়গা থেকে আপনারা কিন্তু রেহাই পেয়ে যাবেন। এরপর চতুর্থ, যদি আপনাদের যে টোটকাটি বলবো তারা করবেন, যদি আপনাদের গৃহে একেবারেই দাম্পত্য জীবন সুখকর নয়, স্বামী স্ত্রীর মধ্যে বিশাল প্রবলেম রয়েছে, যাদের গৃহের পরিবেশটা অস্বাস্থ্যকর, বিরক্ত, কলহের সৃষ্টি হয়ে যাচ্ছে, তারা এক মুঠো সৈন্ধব লবণ তামার কৌটোতে ভরে নিজেদের শোবার ঘরে বা বেডরুমে রেখে দিন। এর ফলে দেখবেন কিছুদিনের মধ্যেই স্বামী স্ত্রীর মধ্যে যে অবনতি ছিল সেটা কিন্তু কমে আসবে, তথা মানসিক দুশ্চিন্তা, ডিপ্রেশন, হেডেক, এই প্রবলেমস গুলো থেকে অনেকখানি কিন্তু আপনারা বেরিয়ে আসবেন। আপনারা কি করবেন, কিছুটা লবণ নিজের মাথার কাছে রেখে ঘুমাতে পারেন। এর ফলে কি হয়, অনেক প্রকার রোগ জ্বালা থেকেও আপনারা কিন্তু মুক্তি পাবেন। অ্যাজিটেশন, দুঃস্বপ্ন, মানসিক টেনশন, এগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। তবে হ্যাঁ, সপ্তাহে অন্তত একবার এই লবণটি চেঞ্জ করবেন, জলপ্রবাহ করবেন এবং নতুন করে উপায়টি করবেন। আর একটা বিষয় জানিয়ে রাখি, এই সকল কাজে ব্যবহার করা লবণ আর কিন্তু অন্য কোনো কাজে ব্যবহার করতে যাবেন না। টোটকা যেটাতে করবেন বা রেমেডি যেটাতে করবেন, সেটা কিন্তু সর্বদাই জলাশয় করে দেবেন। আচ্ছা, এরপর পঞ্চম বিষয়টি হলো, বাস্তুশাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তি একটা লাল কাপড়ে কিছুটা লবণ পরে সেই কাপড় যদি আলমারি বা টাকার বাক্সের মধ্যে রেখে দিতে পারেন, তাহলে সেই ব্যক্তির জীবনে আর্থিক উন্নতি হতে বাধ্য। তবে কিছুটা সময় লাগতে পারে, কিন্তু আর্থিক উন্নতি হবেই। আটকে থাকা সমস্ত কাজ আস্তে আস্তে কিন্তু পেন্ডিং কাজগুলো সম্পূর্ণ হতে শুরু করবে। ধার বাকি যেগুলো মানুষের জীবনে চলে আসে, লোন, ঋণ, এখান থেকে রেহাই পাবেন। একই সঙ্গে আরো একটি কথা সর্বদাই মাথায় রাখবেন, আপনারা কখনই প্লাস্টিকের কোনো পাত্রে লবণ রাখবেন না। লবণ রাখার জন্য আপনারা অতি অবশ্যই স্টিলের পাত্র বা তামার পাত্রে ব্যবহার করবেন। কাঠের পাত্রতেও লবণ রাখতে পারেন। দেখুন, প্লাস্টিকের ভেতর আপনারা যদি লবণ রাখেন, তো সেক্ষেত্রে গৃহে নেগেটিভ এনার্জি অপসারণের জায়গা গৃহের অন্দরে প্রসারিত হয়। সুতরাং বাস্তুশাস্ত্র নিষেধ করেছে প্লাস্টিকে লবণ রাখাটা, তথা এমনটা মনে করা হয়, এমনটা করলে পরিবারে আর্থিক অবনতিও লক্ষ্য করা যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনারা দৈনিক ঘর মোছার জলে কিছুটা লবণ ফেলে ঘর মুছুন। ঠিক আছে? লবণের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান কিছু রয়েছে। তো ব্যাকটেরিয়া, জীবাণু ধ্বংস করে দেয় এই লবণ। তো তার সাথে কি করে, যে নেগেটিভ এনার্জি গুলোকেও কিন্তু আস্তে আস্তে শেষ করে দেয়। ঠিক আছে? সপ্তাহের প্রতিদিন ধোয়ার প্রয়োজন নেই। অন্তত ২ দিন, বৃহস্পতিবার দিনটি বাদ দিয়ে বাকি যেকোনো সপ্তাহে ২ দিন আপনারা যে ঘর মোছার যে জল রয়েছে, তার মধ্যে ১ চামচ লবণ ফেলে সেটা দিয়ে ঘর মুছুন। যাদের ঘরে ছোট বাচ্চারা রয়েছে, তারা কিন্তু উপায়টি অবশ্যই করুন। এরপর ষষ্ঠ উপায়টি হলো, মাঘ মাসের যেকোনো বুধবার দিন স্নান করে উঠে ২টি মাটির পাত্র নিবেন এবং একটিতে অল্প করে লবণ, আরেকটি মাটির পাত্রে অল্প করে মুগ ডাল ভরে বাড়ির উত্তর কোণে শুধু রেখে দিন এবং সপ্তাহে সপ্তাহে লবণ এবং মুগ ডালটি পরিবর্তন করতে থাকুন। কন্টিনিউ এই উপায়টি আপনারা ৫ থেকে ৬ মাস করে দেখুন। আর্থিক জীবনে কিন্তু ব্যাপক উন্নতি আসবে। আচ্ছা, এরপর ৭ম নাম্বার উপায়টি হচ্ছে, এমন বহু পরিবার রয়েছে, এমন বহু মানুষজন রয়েছেন যারা দিনরাত্রি অক্লান্ত পরিশ্রম করছেন, কিন্তু অর্থকে সঞ্চয় করতেই পারছেন না। জলের মতন অর্থ খরচ হয়ে যাচ্ছে, বা অর্থ ইনকামের কোনো প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছেন না, বা জীবনে ঋণ নামক সমস্যায় অত্যন্ত জড়িয়ে পড়েছেন, ব্যবসাতে লস, এক কথায় বলে সব দিক থেকে যখন আর্থিক অনটন জীবনে নেমে আসে, এই মতো অবস্থায় নিজের বাড়ির উত্তর দিকে ২৫০ গ্রামের কম নয়, ২৫০ গ্রামের বেশিও নয়, একদম খাঁটি খাঁটি ২৫০ গ্রাম লবণ তামা অথবা মাটির পাত্রে ভরে আপনার বাড়ির উত্তর দিকে রেখে দিন। এর ফলে দেখবেন পরিবার সদস্যদের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তিটা অনেকখানি কমে আসবে। সন্ততি অবাধ্য হলে তারা আপনাদের বাধ্য হবে। এছাড়াও ডিপ্রেশন, মানসিক টেনশন, এগুলো কিন্তু আস্তে আস্তে আপনাদের জীবন থেকে রিমুভ হয়ে যাবে। বিশেষ করে টাকা পয়সা রিলেটেড সমস্যাগুলো কিন্তু অনেকাংশেই সলভ হয়ে যায় ছোট্ট একটি উপায়ের মাধ্যমে। অষ্টম এবং সর্বশেষ
সল্ট যে রেমেডি আপনাদেরকে প্রদান করব সেটি হচ্ছে, যাদের মধ্যে, যেসব জাতক জাতিকার মধ্যে ভয় বা দুশ্চিন্তা সবসময় লেগেই থাকে, তারা সাদা লবণ কিছুক্ষণ দুহাত ধোয়াতে সাদা লবণ নেবেন, হাতটিকে মুঠো করে রেখে দিবেন, খানিকক্ষণ সময়ের জন্য রাখবেন এবং বসে থাকবেন না, দাঁড়িয়ে থাকবেন এবং মনে মনে ওম এই মন্ত্রটি ২৭ বার চ্যান্টিং করবেন। হাতের মুঠোর লবণ আপনারা আপনাদের বাড়ির কোনো পরিষ্কার জায়গাতে বা গাছের গোড়ায় লবণটি ফেলে দিবেন এবং হাতটি ভালো করে ধুয়ে নেবেন। আপনাদের মনে হবে যে কোনো একটা মানে বড় বোঝা আপনাদের জীবন থেকে ওই লবণের সঙ্গে নেমে গেছে, এটা কিন্তু আপনারা অনুভব করবেন। করে দেখবেন একবার, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। দুশ্চিন্তা বলুন, অসন্তোষ বলুন, ভয় বলুন মন থেকে দূরীভূত হয়, মনে একটা প্রশান্তি, শান্তির অনুভব হয় এবং আধ্যাত্মিক বা স্পিরিচুয়ালিটির দিকে আপনাদের মনটা কিন্তু অটোমেটিক একটা অগ্রসরের পথে চলে যাবে ছোট্ট একটা রেমেডি করলে। সুতরাং যারা একটুতেই ডিসিশন নিতে পারছেন না, ভয় পাচ্ছেন বা হয়তো কোনো কারণে আপনারা দিনের পর দিন রাতে দুঃস্বপ্ন দেখছেন, তারা এই উপায়টি করুন। আশা করছি ভালো রেজাল্ট পাবেন। যাই হোক, লবণের ৮টা চমৎকারী উপায় আপনাদেরকে জানিয়েছি। এটা আপনারা মাঘ মাসে বা অঘ্রাণ মাসেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। অঘ্রাণ মাসটিও কিন্তু মা লক্ষ্মীরই মাস, করতে পারেন, বা যে কোনো মাসেও করতে পারেন, অসুবিধা নেই। তবে মাঘ মাসে করলে ভালো। যাই হোক, প্রোগ্রামটি দীর্ঘায়িত আর করছি না, এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।